আরে এ কি, আপনার পায়ে তো ডায়মন্ডে ফোড়া হয়েছে। তাহলে এখন আমার কি হবে ডাক্তার সাহেব? চিন্তা করবেন না, আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এর চিকিৎসা করে দিব। এবারে এই ডায়মন্ডগুলো বিক্রি করে আমি এখন বড় লোক হয়ে যাব। এই নিন ম্যাডাম, আপনার ডায়মন্ডগুলো পাথর হয়ে গেছে। না, এটা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। ওই ডায়মন্ডগুলো বিক্রি করে ভালো টাকা পেয়েছি, এবার একটা গাড়িও কিনতে হবে। আরে এ কি, এই গরিব ডাক্তার হঠাৎ এত বড় লোক হলো কিভাবে? দাঁড়া, আজ রাতেই ওর বাড়ি গিয়ে দেখতে হবে। এই তো এখানে চাবিটা রাখা। আরে এই তো আমার সেই ডায়মন্ডগুলো, এখন এগুলো আমি বাড়ি নিয়ে যাব। আরে এ কি, আমার ডায়মন্ড কে নিয়ে গেল? ডায়মন্ড পেতে লাইক সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই মেয়েটা তার বৃদ্ধা শাশুড়িকে ননদের কাছে শাশুড়িকে ধাক্কা দিয়ে বলল, এখন থেকে মা তোমার কাছে থাকবে আর তোমার বাবা মানে আমার শ্বশুর উনি আমার বাড়িতে থাকবে হিসাব বরাবর। বউ এই কথা বলার পর মায়ের কাপড় ব্যাগটা রেখে যাওয়ার সময় বোন তার ভাইকে ডাক দিয়ে বলল, বাবার খেয়াল রাখিস। ছেলেটা তার বোনকে বলল, বাবাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি এখন গেলাম। এই কথা বলে ছেলেটা তার বউকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর মেয়েটা তার মাকে নিয়ে স্বামীর বাড়ির সামনে আসে, কিন্তু মা ভয় পেয়ে মেয়ের স্বামীর বাড়ি বলে ঘরে ঢুকার সাহস পাচ্ছিল না। ছেলেটা তার বৃদ্ধা শাশুড়িকে দেখে মা বলে ডাক দিয়ে বলল, আপনি কেমন আছেন? আর মেয়েটা তার স্বামীকে বয়ে বয়ে বলল, মাকে আমার ভাই বাড়ি থেকে বের করে আমার কাছে পাঠাইছে। কিন্তু ছেলেটা বোর কথা রাগ না হয়ে বৃদ্ধা শাশুড়িকে ধরে আদর করে সোফায় বসিয়ে বলল, আমার মা নাই, আপনি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এখন থেকে আমার এই বাড়িতেই থাকবেন। বন্ধুরা, বাবার গল্পটা দ্বিতীয় পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।